ওয়েলকাম টু সুদীপ্ত ফ্রেন্ড লার্নিং। সুদীপ্ত ফ্রেন্ড লার্নিং চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই সুদীপ্ত ফ্রেন্ড লার্নিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। প্রিয় চতুর্থ শ্রেণী পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্র নিয়ে। তো প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নপত্র 2025 বা ফার্স্ট ইউনিট টেস্টের এই প্রশ্নপত্রটির উত্তর সহ এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ আলোচনা করতে চলেছি, তাই অবশ্যই তোমরা ভিডিওটি দেখে নাও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো, প্রথম পর্যায়ক্রমে মূল্যায়ন 2025 শ্রেণী চতুর্থ বিষয় বাংলা। পূর্ণমান রয়েছে 20, সময় রয়েছে 40 মিনিট। প্রথমে তোমাদের পরীক্ষার্থীর নামের জায়গায় তোমাদের নাম লিখতে হবে। ক্রমিক সংখ্যা জায়গায় তোমাদের রোল নাম্বারটা অবশ্যই উল্লেখ করবে এবং বিদ্যালয়ের নামের জায়গায় বিদ্যালয়ের নামটি অবশ্যই লিখবে। চলো, 1, সঠিক উত্তরে তলায় দাগ দাও। তোমার 4টি রয়েছে প্রশ্ন এবং প্রতিটি প্রশ্নে হাফ নম্বর করে মোট নম্বর রয়েছে এখানে তোমাদের 2। ক, ইয়াসুয়াকি চানের পোলিও, টাইফয়েডের, নিউমোনিয়া, জন্ডিসের জন্য গাছে চড়া অসুবিধা ছিল। কারেক্ট উত্তর হবে পোলিওর জন্য গাছে চড়া অসুবিধা ছিল। কার ছিল? না ইয়াসুয়াকি চানে। খ, বিনা আগুনে না জল না কাদা দিয়েই তাদের হচ্ছে সবার আদা। এখানেও তোমাদের সঠিক উত্তর হবে আগুন, অর্থাৎ বিনা আগুন দিয়েই তাদের হচ্ছে সবার আদা। গ, হজ বরল হলো একটি খেলনা, ট্রেন, বই, গাছ। সঠিক উত্তর হবে বই। ঘ, কর্মী হওয়ার মন্ত্র কবি পান আকাশে, বায়ু, পাহাড়ে, নদীর কাছ থেকে। তাহলে উত্তর হবে কর্মী হওয়ার মন্ত্র কবি পান বায়ুর কাছ থেকে। চলো, 2, নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও। তোমাদের এখানে 4টি রয়েছে, প্রতিটি প্রশ্নে 1 নম্বর করে মোট নম্বর রয়েছে 4। ক, তত্ত্বচান কোথা থেকে মই সংগ্রহ করেছিল? উত্তর হবে তত্ত্বচান দারোয়ানের ঘর থেকে মই সংগ্রহ করেছিল। খ, বনভোজন কবিতাটিতে কারা কারা খেলতে গিয়েছিল? উত্তর হবে বনভোজন কবিতাটিতে নুরু, খুশি, আয়শা এবং শফি এরাই খেলতে গিয়েছিল। গ, লুসাই পাহাড়ে বিস্তার কতখানি জায়গা নিয়ে? কারেক্ট উত্তর হবে লুসাই পাহাড়ে বিস্তার প্রায় 650-700 বর্গমাইল জায়গা নিয়ে। ঘ, মালগাড়ি চলাকে কবি কার সঙ্গে তুলনা করা হয়েছে? সঠিক উত্তর হবে মালগাড়ি চলাকে কবি ভাটার নদীর সঙ্গে তুলনা করা হয়েছে। এবার তোমরা দেখে নাও 3-এর দাগে বলা হয়েছে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। এখানে তোমাদের রয়েছে 2টি, প্রতিটি প্রশ্নে 1 নম্বর করে মোট নম্বর রয়েছে 2। প্রথম যে কোশ্চেনটি রয়েছে সাজালে হবে অকারণে এবং ক্ষয় অর্থাৎ দ্বিতীয়টি সাজালে হবে সর্বনাশ। চলো, পরের পেজের প্রশ্নগুলো আমরা দেখি। 4, বেমানান শব্দটি গোল চিহ্ন দাও। এখানে তোমাদের 2টি রয়েছে, প্রতিটি প্রশ্নে হাফ নম্বর করে মোট নম্বর রয়েছে 1। ক, উত্তর হবে আলমারি, ক্ষয়ের উত্তর হবে উঠোন। তোমরা একটু দেখে নাও। 5, সন্ধি বিচ্ছেদ করো। এখানেও তোমাদের 2টি রয়েছে, 1 নম্বর করে মোট নম্বর রয়েছে 2। ক, মেঘালোককে সন্ধি বিচ্ছেদ করলে মেঘ যোগ আলোক। স্বাধীনতার সন্ধি বিচ্ছেদ করলে সযোগ অধীনতা, স্বাধীনতা। 6, অর্থ লেখো। করি শব্দের অর্থ হচ্ছে এক ধরনের মুদ্রা। খ, আমন্ত্রণ বিপরীত। আমন্ত্রণ শব্দের অর্থ হচ্ছে নিমন্ত্রণ। এখানেও তোমাদের 2টি ছিল, 1 নম্বর করে মোট নম্বর ছিল 2। চলো, 7, বাক্য রচনা করো। মহান দিয়ে বাক্য রচনা করলে তোমরা ঠিক এইভাবে লিখবে। বিদ্যাসাগর একজন মহান ব্যক্তি ছিলেন। নিমন্ত্রণ, এইভাবে তোমরা নিজেরই বাক্য রচনা করবে। আমি তোমাদেরকে একটা লিখে দিয়েছি। আশীর্বাদ তার জন্মদিনে আমাকে নিমন্ত্রণ করেছি। হলো, এবার তোমরা দেখে নাও 8-এর দাগে যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো। এখানে তোমাদের নম্বরটা রয়েছে 5। 2টি দেওয়া রয়েছে, প্রথমটা হচ্ছে তোমার প্রিয় ঋতু এবং দ্বিতীয়টি রয়েছে তোমার দেখা একটি উৎসব। আমি তোমাদেরকে প্রিয় ঋতু সম্পর্কে লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। আমার প্রিয় ঋতু হলো শীতকাল। গ্রীষ্মের তীব্র তাপদাহের পর শীতকাল আসে এবং আবহাওয়া মনোরম পরিবর্তন নিয়ে আসে। শীতের শীতল বাতাস সতেজতার আভাস বহন করে এবং আরাম দেয়। শীতকালে প্রকৃতিতে এক সূক্ষ্ম পরিবর্তন আসে। গাছপালা পাতা ঝরে পড়ে এবং চারপাশে পরিবেশ শান্ত দেখায়।
সকালগুলো কুয়াশাচ্ছন্ন থাকে এবং এক জাদুকরী পরিবেশ তৈরি করে, বিশেষ করে বৈচিত্র্যময় ভূপ্রকৃতির অঞ্চলে। শীতকালে ভারতের উৎসবের সময় নিয়ে আসে এবং এর মধ্যে দীপাবলি একটি প্রধান উৎসব। এই উৎসবে আলো, সাজসজ্জা এবং ঐক্যের চেতনা নিয়ে আসে। এই সমস্ত উষ্ণতাপূর্ণ বৈশিষ্ট্যগুলির পরিবার এবং বন্ধুদের জন্য উৎসবটিকে একটি আনন্দময় উপলক্ষ করে তোলে। তোমরা তোমাদের মতন সুন্দর করে লেখার চেষ্টা করবে তোমাদের প্রিয় ঋতু সম্পর্কে। আমি তোমাদেরকে একটু নমুনা দেখিয়ে দিলাম, এবার তোমরা তোমাদের মতন লিখবে। ভিডিওটি অবশ্যই ভালো হলে তোমরা ভিডিওটি অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করো। আজকের ক্লাসটি তোমাদের এই পর্যন্ত রইল। টাটা, বাই বাই। ভালো থেকো, সুস্থ থেকো এবং মনোযোগ দিয়ে পড়াশোনাটাকে চালিয়ে যাও। ওকে।